হ্যালো, এবার আমরা গিয়েছিলাম হচ্ছে গাজীপুরের একটা বড় দিঘিতে। সেখানে বড় দিঘির সাথে একটা সুন্দর একটা মসজিদ ছিল। দেন আমরা সেখানে হাওয়ার বাওয়ার অনেক কিছু করি। হাওয়ার ছিল, বাওয়ার ছিল, শাপলা ফুল, পদ্ম ফুলের হাওয়ার বাওয়ার। তো প্রথমে আমরা পাড়ে বসে থাকি। সকালবেলা ছিল যেহেতু, প্রকৃতি খুবই সুন্দর ছিল, আর বিশাল বড় দিঘি, পান করেছিল, মাছ ছিল, অনেক কিছু। আর এই মসজিদের পাশে একটা মাজার আছে, আর এই যে এটা হলো মসজিদটা। আর মসজিদের সাথেই গাটলায় দেখতে পারেন বিশাল বড় একটা দিঘি, মানে অনেকদিন পরে ঢাকার আশেপাশে এত বড় একটা দিঘি দেখা গেল। সেখান থেকে আমরা যখন বের হই তখন দেখতে পারি, মানে গ্রাম্য রাস্তায় যখন আমরা যাচ্ছিলাম তখন দেখি যে এখানে একটা গরুর পাল আছে। তো গরুর পালের ভিডিও, ছোটবেলার কথা মনে পড়ে যায় অনেক। আর আমাদের পথে চলা শুরু হয়ে গেল। আইফোনের ভিডিও একটু সুন্দর বলতেই হয়, এটা অ্যাকশন ক্যামেরা দিয়ে করা না, এটা হচ্ছে মোবাইল দিয়ে করা। আজকে অচেনা সকল পথ, গ্রামীণ রাস্তা, আর সেখান দিয়ে হচ্ছে আমাদের সাইকেল চালিয়ে যাওয়া। তো আমরা চিন্তা করলাম যে তাল গাছগুলোর কাছে যাবো, কিন্তু রাস্তাটা তো সহজ ছিল না। আমাদের এই চিপা গলির ভিতর দিয়ে খুঁজে খুঁজে তাল গাছগুলোর কাছে যাওয়া লাগে। শেষমেশ আসতে পারলাম। আর সুন্দর, অনেক সুন্দর, শান্ত ছিল, সবুজ প্রকৃতি ছিল, দিনটাও অনেক ভালো ছিল। এটা দেন আমরা আবার চলা শুরু করি। দুই পাশে এবার হচ্ছে ক্ষেত বা হাওর বলতে পারেন, কারণ সেখানে পানি জমেছিল, অনেক সবুজ ঘাস ছিল অনেক। অ্যাটলিস্ট এটা ভালো লাগতেছিল যে অনেকখানি আমাদের সুনামগঞ্জ চ্যাপে ফিল দিচ্ছিল, মানে সুনামগঞ্জের তাহারপুরের মতো। বাম পাশে কিন্তু শাপলার ভিড় আছে, এখানে অলরেডি শাপলা দেখা যাচ্ছে কয়েকটা। আর ডান পাশে তো হচ্ছে কচুরিপানা। গ্রামীণ রোড, এর থেকে আর কি আশা করা যায়। গুগল ম্যাপসে কিন্তু এটাকে হাইওয়ে দেখাচ্ছিল। ছাগল চড়তেছে আর আমরা সাইকেল চালাচ্ছি। ক্রিং 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 ক্রিং। আর ছোটো ছোটো তাল গাছ লাগা রাখলাম অনেকগুলা। এটা কিন্তু খুব ঢাকার খুব কাছেই। এটা রুট বা রাউট লিঙ্ক। এটা রাউটার যদি চান তাহলে আমরা এটা হচ্ছে কমেন্টে ওর গ্রুপ ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি, যে রাউট আমরা ফলো করেছি। এখন বুঝি না। দেন গুগল ম্যাপসকে বিশেষ করলে যা হয়, এটা গুগল ম্যাপস অনুযায়ী হাইওয়ে, তো অবশ্যই আমরা হাইওয়েতে এসে পড়ছি। ব্রিজ, এখানে অনেক কষ্ট হয়েছে, 3 জন ছিলাম দেখে আমরা বেঁচে গেছিলাম, যে অনেক কষ্ট করে আমরা সেখানে সাইকেল তুলতে পারি। আর দেখতেই পারবেন যেখানে মানুষ মাছ ধরতেছিল, জালও আছে। আর আমাদের গুগল ম্যাপস, আর যেহেতু বলছিলাম শাপলার বিল, তো শাপলা তো একটা দূরে তো তুলতেই হয়। অনেক শাপলা ছিল, বাট একটা দুইটা তুলছিলাম। এখান থেকে একটা শাপলা আর সামনে থেকে একটা পদ্মা। হঠাৎ করে দেখে যে এখানে একটা গাছ আছে, লাইক পুরা সমভূমির মাঝখানে গাছ। আবার সেম গুগল ম্যাপস অনুযায়ী এটা আমাদের হাইওয়ে রাস্তা।
কষ্ট করে এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, আমি হেমন্ত রাইডার্সের জার্সি পরা। তো এই যে হাইওয়ে তো অনেক সুন্দর রাস্তা দেখতে পারতেছি, পুরো মাখনের মতো। বাট পানি ঠান্ডা ছিল আর ভালো পানি ছিল মোটামুটি। কাদা ছিল কম, তো তুলতে আর এত কষ্ট হয়নি। অবস্থা আরো খারাপ হয়ে যেত। খুবই সুন্দর লাগতেছিল। মোবাইলের থেকে রিয়েল লাইফ অবশ্যই অনেক ভালো দেখায়, এটা বুঝতে হবে। একটু পরে আবার সুন্দর রাস্তা পাইছিলাম আমরা, দেন মাটির রাস্তা আর কি, সেখান দিয়ে আমরা চালাচ্ছিলাম। আর এখানে হচ্ছে যে পদ্ম ফুলের বিল। তো এখানে এক পাশে পদ্ম ফুলের বিল ছিল আর আরেক পাশে ছিল শাপলা। তো সেখান থেকে আমরা ক্রস করে একটা হাইওয়েতে উঠি, মানে হাইওয়ে বলতে একটা ছোটোখাটো রোডে উঠি। সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম কোন দিকে? আমরা যাচ্ছিলাম আমবাগানের দিকে। এর একটা ফলো করলে দেখতে পারবেন যে একটা আমবাগানে যাওয়া আছে। আর এখানে হচ্ছে আমবাগান। আর তখন আমরা দুপুরের টাইম যেহেতু হয়ে গেছিলো, তো আমরা সেখানকার বাজার থেকে সিঙ্গারা কিনে আনি। এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ আর কি বলতে গেলে। পর থেকে 5 টাকার সিঙ্গারা আর সস সামথিং, দেন আচারও কিনে আনছিলাম। আমবাগানের পাশে যে ক্ষেতগুলো দেখতে পারতেছেন, ক্ষেত আছে অনেকগুলো। দেন সেই অঞ্চলে নাকি একটু ফেমাস একটা হোটেল এটা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি দুপুরে, আরও পরে আর কি 2টার দিকে যখন হয়ে যায়। আর তখন বৃষ্টিও হচ্ছিল অনেক, তাই আমরা এই হোটেলে এসে পড়ি রেস্ট নেওয়ার জন্য। আর দেন বিকালে দেখে যখন আমরা বের হই বা সেখান থেকে আসি, তখন দেখতে পাই যে ওই এলাকায় তখন একটা মেলাও হচ্ছিল।